আপনারা আপনারা জানেন যে ভারত আমাদের বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই ভারত তাদেরকে সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় এবং বর্ডারে পাখির মতো গুলি দিয়ে হত্যা করে। সদ্য পরশুদিন 3 দিন আগে 2 দিন আগে আপনারা দেখেছেন, সেখানে বাংলাদেশি মনে করে বিএসএফ গুলি করেছে, তাদেরই ভারতের একজন লোক মারা গেছে, 3জন লোক মারা গেছে। এই যে মারা গেছে, কারণ এইটা হচ্ছে যে তারা যে বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে না। এখানে আন্তর্জাতিক আইন আছে, সেই আইনে যদি ওনার দেশে কেউ ঢুকে সেখানে তাদেরকে বিচার হবে। সেখানে আপনারা দেখেছিলেন যে আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির মেম্বার, তাকে ওরাই ধরে নিয়ে ভারতে ফেলেছে। তারপরেও তিনি কেন অনুপ্রবেশ করেছে তার বিচার হয়েছে বছরের পর বছর। অথচ এই শেখ হাসিনা সহ আজকে ওই দেশে 45,000 আওয়ামী লীগের নেতাকর্মী ঢুকেছে জোর করে। ঢোকার পর তাদেরকে আধার কার্ড দিচ্ছে, তাদেরকে কিন্তু কিছু করতেছে না। তুমি যদি গুলি করো, তুমি যদি মনে করো এই দেশ থেকে ঢুকছে, এই 45,000 লোককে কেন তুমি গুলি করতেছো না আওয়ামী লীগের? অতএব তুমি চতুর, তুমি বাংলাদেশের সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানদেরকে সহ্য করতে পারো না, পাখির মতো গুলি দিয়ে মারো। তাই তোমার দেশের লোকও আজকে বর্ডারে আসার কারণে 3জনকে তোমরা গুলি দিয়ে হত্যা করেছো। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই মোদী সরকার না এবং আগের সরকারও, তবে মোদী হলে হিন্দুত্ববাদী কট্টরপন্থী, তিনি কোনোভাবে বাংলাদেশ বা মুসলমানদেরকে সহ্য করতে পারে না। তাদেরকে ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ ওই নমো নমো করে এবং ওই দেশের মুখ্যমন্ত্রী হয় তারা ওই দেশের হিন্দুত্ববাদ করে, তারা ইসকনকে সাপোর্ট করে, বিদায় শুধুমাত্র এই আওয়ামী লীগকে তারা পছন্দ করে। আমাদের বর্ডার কখনো এরা আমাদেরকে কখনো নিরাপত্তা দেয় না, বরঞ্চ আমাদের ক্ষতি করে সবসময়। এমনকি বাংলাদেশ থেকে তাদের লোকজন অনেকে এখানে চাকরি করে, লক্ষ লক্ষ ডলার নিয়ে যাচ্ছে। আমরা বিদেশ থেকে যা আয় করে আনি তার সব ভারত নিয়ে যাচ্ছিল, এখন হয়তো বা কিছুটা কমেছে। এমনকি আমাদের উপর থেকে যে ট্রানজিট, সেই করিডোরের নামে সেখানে আমাদের যা প্রাপ্য সেটা দেয় না। আমরা দেখেছি যে ভারতে আমি যখন গিয়েছি, জাদুঘরে 10 টাকা টিকিট, তাদের জন্য আমাদের জন্য 200 টাকা। ঠিক তদ্রুপ বিদেশিরা যদি আমাদের ট্রানজিট ব্যবহার করে, আমাদের বাংলাদেশে যে ভাড়া হবে বা ফি হবে তার চাইতে ওরকম 10 গুণ 20 গুণ হবে, কিন্তু তারা সেইটা দেয়নি। তাই আমি মনে করি যে এক্ষেত্রে ভারত মিথ্যাচার করতেছে। বাংলাদেশে কোনো মুসলিম আপনার এখানে মানে হিন্দুরা, আপনার মুসলমানরা কোনো হিন্দুদেরকে এখানে টর্চার করতেছে না, নির্যাতন করতেছে না। বারবার আপনারা দেখেছেন ভারত পরিকল্পিতভাবে কিছু কিছু মুসলমানদেরকে দিয়ে, আওয়ামী লীগ যুবলীগদেরকে দিয়ে এরা, অথবা ভারতের যারা এখানে আছে তাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করে আপনার বলে যে আমাদের নির্যাতন। আপনারা দেখেছিলেন শাহবাগ, শহীদ মিনার, একাধিক জায়গায় আপনারা সাক্ষাৎকার শুনেছিলেন, যখনই বলেছে আপনার বাড়ি কই, বাড়ি জানি না, বাড়ির ঠিকানা জানি না, নির্যাতন করছে। যে আমার বাড়ি ঘর ভেঙে দিয়েছে, 200 বছর 100 বছরের বাড়ি, 50 বছরের বাড়ি, অথচ যখনই বলছে আপনার বাড়ি কই, ঠিকানা বলতে পারে না। ঠিক তদ্রুপ বর্ডারে গিয়েও দেখেছেন যে যখন ভারত বলছে যে বর্ডার দিয়ে পালিয়ে আসতে চাচ্ছে নির্যাতনের জন্য, অথচ তাদের হাতে একটা ব্যাগ নাই, বাচ্চা নাই, মা নাই, বউ নাই, অর্থাৎ পরিকল্পিতভাবে ওখানে গিয়ে দেখাচ্ছে যে আমাদের নির্যাতন করতেছে, আমরা ভারতে পালিয়ে যাচ্ছি। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। বরঞ্চ এই ভারতে যে পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, মসজিদে গিয়ে পুলিশ মারতেছে, ধরতেছে, নামাজ পড়তে গেলে পিটাচ্ছে, গরু জবাই দিতে গেলে তাদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে। ভারতের এই মোদী ভারত কট্টরপন্থী হিন্দুত্ববাদী এবং মুসলমান আপনার কোনোভাবে তারা মেনে নিতে পারে না। আমাদের ওরা গরু খায়। আপনারা দেখেছেন এই নরেন্দ্র মোদীর যে একজন এমপি ছিল, সেই এমপির ব্যাপারে অনেকে বলেছে বাটি ভরে গরু খায়, অথচ হিন্দুরা গরু খায়। আর ওখানে আমাদের মুসলমানরা তাদের গরু খাবে হালাল, সেখানে গরু খাইলে তাদেরকে নির্যাতন করে, মারে, ধরে, জয় শ্রীরাম পড়ায়, মসজিদ থেকে ধরে ধরে এনে জয় শ্রীরাম পড়ায়। তাই একমাত্র ভারতেই সবচেয়ে মুসলমান নির্যাতিত হচ্ছে। আপনার ইসরায়েলের পরে আমাদের ইসরায়েল যেমন ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, ভারতও ওই ভারতে সেইভাবে করতেছে, এটা স্পষ্ট।